ওই মেয়েটা বিয়ে করবি আমার নিমাই। আমি বললাম জননী গো বিবাহ করব না। মা বলে আমার কথা তুই কি জানিস? বাচ্চা রে শোন আমার কাছে, বিবাহ করতে হবে কথা নয় কমেছে। মায়ের কথা মতোই আমি বিবাহ করিলাম। 24 বছর বয়সে সন্ন্যাস আমি নিলাম। কেন নিলাম? এই সন্ন্যাস নেওয়ার কারণটা কি? ওরে পেতা যুগের নামে রূপে আমি যেদিন ছিলাম ভাই, যেদিন বিশ্বামিত্র মুনি আমার নিতে এসে যায়, তারকা নামে রাক্ষসী সেদিন বাবা ছিল। দুই ভাইকে নিয়ে যাবে জানেন সুধীধর, ছোট করে বাজা। দুই ভাইকে নিয়ে যাবে, মনের মনেতে বাসনা, মনে মনে সেদিন আমি করিয়ে বিবেচনা। ওটে মুনির সঙ্গে দুই ভাইয়ে করিলাম গমন। মাঝখানে একটা নদী দেখিলাম, তখন নদীর মাঝে একটা নাবিক বসে আছে ভাই। নাম যারে মাধব মাঝি, বলবো নাই গণন নাই। মুনি বলে মাধবকে নৌকা নিয়ে আসবি। ওঠে আমার মাধব মাঝি, আমার কথা নিবি। মাধব বাবা ধীরে ধীরে নৌকাটা আনিল, পাড়ে গেছে আমাদের দর্শন করিল। মুনি বলে এই ছেলে কোন জন হয়? এর বাবার আগে তুমি দাও পরিচয়। বলে দশরথের ছেলে এটা রামচন্দ্র হইল। আমার ঘাটে পার হবে না, তুমি শুনে চলো। কারণ যার পাইয়ে থেকে পাথর মানুষ হয়ে যায়, আমার নৌকাতে যদি দাম পা দিয়ে দেয়, আমার নৌকাখানা মানুষ হবে খেতে তো পাবো না। যার জন্য এদেরকে পাঠ্য করবো না। ও বাবারে রামচন্দ্র করো ধরে কয়, ও কই আমার মাধব মাঝি পাঠ করিয়ে দাও আমায়। তরা করিয়ে মাধব আমার ঘরে চলে গেল। আমার গিন্নিকে তরা করিয়ে ডাকিয়ে আনিল। বলে 5খানা কাপড় নিবি, আমার কথা শোন। তরা করিয়ে নদীর ঘাটে করিবি গমন। ও বাবারে স্বামী স্ত্রীতে নদীর ঘাটে গেল। সেই বসনগুলো ধরিয়ে আমার নৌকাতে পাঠিল। যাতে রামের চরণ না থাকে তাদের মনেতে ভাবনা। ওটি আমার সংসারী জানো কি জানো না। সেদিন আমার মাধব মাঝি কোন কর্ম করলো, রামকে কোলে নিয়ে নৌকাতে উঠালো। তারে বইয়ের কোলে চাপাইয়ে দিল মহাশয়। আরে চরণ দুটি তুলে বাবা বক্ষে তাহার দেয়। আরে বইয়ের কানে কানে বলে এটা তো ছাড়বি না, এই চরণ ছাড়লে আরে খেতে তো পাবি না। ও বাবারে রামের চরণ বক্ষে ধরেছে। আমার মাধব মাঝি লক্ষণকে কোলে তুলে নিয়েছে। বাবা নৌকাতে সেদিন আমার চরণ ধরিয়ে যায়। ওপারেতে পৌঁছালে দড়িখানা ভাই। দড়িখানায় ওপারেতে যখন পৌঁছাইল, ও বাবারে রামচন্দ্র কোন কর্ম করলো। অন্তর্যামী ভগবানের নামে জটাধারী বুড়ো আঙুল স্পর্শ করে আমরি আমরি। একটা পাটাতন তার সোনা হয়ে গেল। মাধব মাঝি সেদিন আমার বুঝিতে না দিল। ও বাবারে মাধব মাঝি কোন কর্ম করে, পিছন পিছন চলে যায় জানাই প্রকাশ করিয়ে। কিছু দূরে হইতে বাবা কিছু দূরে গেল। লক্ষণটা করে সেদিন আমার দেখিবারে পেল। লক্ষণ বলে ওরে রামজি তোরে করি তো দেওয়া হয় না। আরে দাদার কাছে লক্ষণ আমার করো জোরে গাই, দাদা তুমি করি দাও নাই। হাসতে হাসতে রাম কাছে গিয়ে বলছে মাধব তোমাকে করি দেওয়া হয়। বলে তোমারটা নেব না, এদের দুজনের নেব। আমার নেবে না মানে? বলে তুমি আমার জাতির লোক, জাতির লোক যদি পাঠ করতে হয়, আমি যেমন চাষার গায়ে গান করতে গেলে পয়সা নিয়ে, যে গায়ে বেশি চাষা আছে আমি নিজে চাষা, ওই জন্য চাষার গায়ে গান করতে গেলে আমি পয়সা নিই। অন্য জাতি ছাই কেমন মজা দিলে। এই মাধব বলছে জাতির লোক হলে পরে তাকে আমি পার করে দিই। লক্ষণ রেখে গিয়ে ধনুর বান ধরি তাম ধরি বলছে দেখবি তুই কোথা মাঝি, আমার দাদা কোথা রাধার ছেলে। ওরে কানতে কানতে বলে মাঝি
ছোট নদীতে নৌকা চালায়, আর তোমার দাদা বৈতরণী নামে যে নদী আছে সেই নদীর মাঝি। তাহলে আমি নৌকা চালাই ছোট নদীতে, আমি মাঝি, আর তোমার দাদা বড় নদীতে নৌকা চালাই, তোমার দাদা বড় মাঝি। লক্ষণ তবু বুঝতে পারি। রাম মাধবের মাথায় হাত দিয়ে বলছে, মাধব কড়িটা নিচ্ছ না কেন? বলে ঠাকুর এই সংসার চালাতে চালাতে এই মায়ার সংসার, তোমার ঘাটে যেদিন যাবো সেদিন আমার হাতে আর কড়ি থাকবে না, তাই আগে থেকে জমা করে দিলাম। মাধব মাঝি বলছে শেষের দিনের জন্য দিলাম। মাধব মাঝির মাথায় হাত দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রামচন্দ্র বলছেন, তোমাকে আর একবার আমি খেলা করতে নেব, যে আর একবার খেলা করতে যাও। বলে কবে নেবে ঠাকুর? আমাকে নেবে? নেব। কবে নেবে? আসবে যখন কলিযুগ হব গৌর হরি। করে তুমি যাবে হবে গো ভান্ডারি। তোমার মধু না পিছে নামটা হবে। আমি যখন সন্ন্যাস নেব আমার ক্ষৌর কর্ম করে তাহলে 24 বছর বয়সে পার হয়ে এলো কাটোয়াতে রাত্রি 12টার সময়। যত সন্ন্যাসী দেখবেন দিনের বেলায় নেয়, আর গৌরাঙ্গ মহাপ্রভু নিচ্ছে রাত 12টার পরে। একে বলে সন্ন্যাস। সন্ন্যাসটা কি? আমার সংসারী জীবের বারবার যায় আর বারবার বাবা ব্রহ্ম নষ্ট করে, ব্রহ্মপাত হয়। এই ব্রহ্মকে যে ফেরাতে পারে, এই ব্রহ্ম যে উপর থেকে তুলতে পারে, সেই হলো সন্ন্যাস। যে ঘাট আমি পার হলাম গঙ্গা, তো এই ঘাটের নাম হচ্ছে নির্দয়ার ঘাট। এই ঘাটে দয়া নেই, এই ঘাটে মায়া নেই। আপনারা নিজে নিজে ভাবুন, আপনারা যে ঘাটে আসতে ভাই, আমরা যে ঘাটে পার হতে যাই সেই ঘাটে দয়া মায়া আছে? বুকে হাত দিয়ে দেখুন, আমি তা দেখিয়ে দেবো না ঘাট। আপনারা সংসারী মানুষ, সংসার দেখার। আমরা যে ঘাটে পার হতে যাই সে ঘাটে কোনোদিন কাউরে দয়া মায়া বলতে কিছু আছে? যদি ওপার পর্যন্ত পৌঁছাতে পারেন তবে হবে সন্ন্যাস, আর মাঝখানে যদি ডুবে যান তাহলে হবে সর্বনাশ। এইটাই হচ্ছে সংসার সন্ন্যাসের কাজ। ব্রহ্মকে যে উপর মহলে রাখতে পারে সে সন্ন্যাস, আর ব্রহ্মকে যে নষ্ট করে সে হচ্ছে সংসারী। এইটা হচ্ছে কবিগানের বিষয়। উল্টো পাল্টা করলে কাজ হবে না। 24 বছর বয়সে যখন নদীর উপারে আমি পৌঁছালাম, ডাকলাম মধুরে আমার ক্ষৌর কর্ম করে দে, আমার চুলগুলো মুড়িয়ে দে, আমি যে সন্ন্যাস নেব। বলে ঠাকুর খুর কাঁচি সব নিয়ে গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্তব করছে, মা গঙ্গা, হে মা গঙ্গা, আমার মতো পাপী যেন জগতে আর কোনোদিন কেউ না জন্মায়। মা গঙ্গা উঠেছে বলছে, মধু এত দুঃখ কি? বলে ভগবানের পথে হাত দেওয়া যায়, কিন্তু আমি এত অভাজন, আমি এত পাপী, ভগবানের মাথায় হাত দিয়ে আমি ক্ষৌর করব? মা তুমি আমাকে বর দাও, এই গৌরাঙ্গ মহাপ্রভুর চুল যেন আর কোনোদিন না গজায়, না গজায়, না গজায়। বলে কেন রে মধু? বলে আমার মতো আবার তো কাউকে মাথায় হাত দিতে হবে। বলে ঠিক আছে, বর দিলাম, গৌরাঙ্গ মহাপ্রভুর আর কোনোদিন কেস গজাবে না। যখনই গৌরাঙ্গের মাথায় খুঁটটা ঠেকে যে বাবা সোনা হয়ে গিয়েছে, মধু না পিতা আমার দেখতে পেয়েছে,
ছিল সব সোনা হয়ে গেছে। একটা কলার পাতায় জড়িয়ে গঙ্গা জলে ছুঁড়ে ফেলে দিলেন। ভগবান আশীর্বাদ করো, জীবনে আমার বংশে কেউ কোনোদিন এই খুরকাঁচি ধরবে না। আজ থেকে বাবা এগুলো এবার যাচ্ছি হরিনাম গাইতে, সন্ন্যাস নিয়ে এনেছি। এবার কাজ কি? আমার বউকে আমি ছেড়ে দিইনি। বিষ্ণুপ্রিয়া আমাকে বলছে স্বামী তোমাকে আর দেখতে পাবো না। পাবে। আমার মা বলছে তোকে আর দেখতে পাবো না। আমরা পাবে। আমার ভক্তরা বলছে গৌর তোমাকে আর দেখতে পাবো না। বলা পাবে। আমি নদীয়ার মাঝখানে 3 জায়গায় সব সময় থাকবো। সচিমায়ের রন্ধনে, শ্রীপাশের রঙ্গনে, আর বিষ্ণুপ্রিয়ার শয়নে। বিষ্ণুপ্রিয়ার শয়ন করার পর যখন মনে মনে স্মরণ করবে গৌরী তোমার পাশেই আমি শুয়ে থাকবো। মা কিন্তু না, তুমি যখন রান্না করে বলবে বাবা গৌর আই খা, আমি এসে বাবা খাবো। শিবাসাদী ভক্তবৃন্দ আমার চরণ তলে পড়ে পড়ে কাঁদছে, গৌরাঙ্গ তুমি চলে যাবে। আমি গেলে কি হবে? তোমরা যখন হরিনামে মত্ত হয়ে যাবে, হাত তুলে হরিনাম গাইবে, আমি এসে তোমাদের দলে যোগ দেব। আমার কথা মনে পড়লেই আমি এসে হরিনাম। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরায় হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, জীবন দৈত্য নিত্যানন্দ আর হয় সীতা, আমার হরিগুরু বৈষ্ণবে ভাগবত শ্রী রূপে সনাতন ভক্তর ধূল, আমার শ্রীজির গোপাল ভট্ট দাসের ভুল। এই গানটা আপনাদের কখনকার? আপনাদের শেষ কালে। আর গৌরাঙ্গের প্রথমে। আপনাদের যে হরিনাম, হরিনামে আপনাদের যেটা প্রথম গান সেটা শেষে গান। আচ্ছা বলুন, এই পায়ের বাইনা নাকে পড়ে দেওয়া হলো, এটা গৌরাঙ্গ মহাপ্রভু গাইতেন হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায়। আর আপনারা কি করলেন? শেষকালে একটা নেতা মাথা লোক নিয়ে এলেন, মাথায় দইয়ের ভাঁড় চাপিয়ে দিলেন, পেছনে 2টো খোল লাগিয়ে দিলেন, 3 করে বাজারে লাগলো, আর এই মহান্ত নাচতে লাগলো। নাচতে নাচতে দইয়ের ভাঁড়টা ফেলি দিল দিয়ে ভেঙে। একবার ভিতরে ঢুকে দেখেছেন? আপনাদের মাঝখানে একটা মহান্ত আছে যার মাথায় চুল নাই, এর মাথায় দইয়ের ভাঁড় চাপানো আছে। এ যখন নাচবে তখনই তো দইয়ের ভাঁড় ভাঙবে। বেশিরভাগ মানুষ দেখবেন অধিবাস করতে করতে যায়, দিয়ে দধি মঙ্গল করিয়ে বসে থাকে। তোমাদের গায়ে মেয়ে ছেলে দল আছে নাকি? আচ্ছা, পরশুদিন আমি এক জায়গায় গান করতে গিয়েছি, একটা মেয়ে ছেলে ধুলুট বেরিয়েছে। আমি বসে বসে পাইতে রাধা চলে যায়। হ্যালো মূল গায়ন, শোনো শোনো, এই রাধা রানীর বিয়েতে কে পালকি বইছিল তোমার তুমি জানো? তো আমাকে বলছে, আমি একবার শুনতাম। বাহ, তাজা হইল গৌর আমার কাঁচা সোনা, পুরুষের থাকে গৌর, তাকে বলে ব্রহ্ম। নারীদের গৌর কবে থেকে হলো? আর বন্ধ হয়ে গেছে। যেটা করার নিয়ম সেটা করো। গৌরাঙ্গ মহাপ্রভু অনুমতি দিয়েছিল বিষ্ণুপ্রিয়াকে সেই হরিনাম করতে হয় ঘরে বসে বসে। আর তোমরা করছো কি? এই ধুলো উড়িয়ে খেতারও কই? 4 বাড়িতে 2-4টে বেটা ছেলে মরে যাবে, এর নাম হরিনাম?
যখন আমি চলে যাব বিষ্ণুপ্রিয়া আমার পায়ে ধরে কাঁদছে, ভগবান তুমি চলে যাবে আমি কি করব? ওরে আমি কাঁদেব দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে। আমাকে বলছে তুমি বিধবা মেয়ের গর্ভে একটা ছেলে দিয়ে দিলি, খারাপ করেছি নাকি? বিধবার গর্ভেই তো ছেলে হয়, যারা শতপা তাদের তো ছেলে হয় না। ওমা কিছু মনে করো না, যারা শীতেই সিঁদুর পরে আছে তারা শতপা না বিধবা আমি বুঝতে পারি। স্বামী ব্রহ্ম যদি ঝরে পড়ে তখনই সেই মেয়েটা বিধবা হয়। ব্রহ্ম ধারণ জীবন ব্রহ্ম পাতন মরণ আমার পাল্লাদার বলছিল, যদি ব্রহ্ম ঝরে পড়ে তাহলে জীবের মরণ ঘটে। আমি না মরলে আমার ছেলে হবে না, তাহলে আমি মরবো তবে তো আমার সন্তান হবে, তাহলে কার ছেলে হয়? বিধবা না শতবা? চিন্তা করে দেখতে, শাস্ত্র অত কমা জিনিস ওদের নামে আমার সুখদেব একটা বাগানেতে বসলাম, কপিন মাত্র পড়ে গেছি আপনাদের জানালাম। সেই সময় এই একটা মেয়ে আমার কাছে এলো, একটা ফুলের মালা হাতে লইয়ে নাচিতে লাগিল। সুন্দর দেখতে মেয়ে, আমি বসে দেখি ভাই এ কেমন জিনিস বাবা বোঝাবো হৃদয়। খুব চিন্তা করে দেখুন, একটা ছেলে জন্ম থেকে মাংস খায়নি, 18 বছর বয়সে তার সামনে মাংস নামানো যা, মাটির ঢেলা নামানো তা, ঠিক কিনা? একটা বাচ্চাকে 18 বছর বয়স পর্যন্ত মাংস খেতে দেন নেই, 18 বছর পরে তার সামনে মাংস নামানো যা, মাটির ঢেলা নামানো নাকি? একটা অন্ধকে টর্চ লাইট দেখানো যা, অন্য কিছু দেখানো তা। একটা অন্ধকে যদি আলো দেখান সে আলো দেখবে কেমন? এইখানে সেই জিনিস। আমি তো জীবনে কোনোদিন মেয়ে কি জিনিস ছেলে কি জিনিস আমি তো জানি না, আমার সামনে নাই। আমি বসে বসে হাসছি, বললাম তুমি কে? বলে আমার মালা খানা পড়ো না, আমার মালা খানা তুমি পড়ো না, ব্রহ্মচারী নামে শোনো না, পড়বো। বলে পড়বে? হ্যাঁ পড়বো। বলে মালা পড়বে? পড়বো। তবে আমি যেমন ভাবে পড়াতে বলবো তেমন ভাবে পড়াও। বলে কেমন করে? তোমার পদে পদে রাখিব, মুখে মুখে রাখিব, বসব তোমার কোলে।
মালাটা আমি পরবো, তোমার পায়ে পা রাখবো, মুখে মুখ রাখবো, বসবো তোমার কোলে, তোমার বুঝাইবো ব্যথা, এটাই আমার কথা। তুমি হবে মা আর আমি হব ছেলে। তাহলে ছেলে হিসাবে মালাটা আমাকে পরাও। মনটা ভারী হয়ে গেল, তো পেতে চেয়েছিল আমাকে স্বামীকে, কিন্তু আমি তো তা পারবে না। বলে তাহলে এক কাজ কর, আমার গর্ভে জন্ম নিবি। বললাম নেব। তবে তুমি তো এই দরখাস্ত করেছো, তোমার ঘর ভেঙেছে, এই দরখাস্ত করেছো, সঙ্গে সঙ্গে তার তিরপল পাবো না। কারো ঘর ভেঙে গেলে সরকারকে দরখাস্ত করলেই সে তিরপল পাবে না, এখন 2 বছর পর পাবে না, 3 বছর পাবে। তাহলে তুমি যেমন দরখাস্ত করছো তুমি মাল পাবে, তবে এখন পাবে না। ও কই আসবে যখন কলিযুগ। বর্তমানে জেলাতে মন্তেশ্বর থানা, আপনাদের জেলা দেনুর গ্রামে হবে মাগো তোমারও ঠিকানা। এই দেনুর গ্রাম, তোমার নাম হবে নারায়ণী, তোমার বাবা নলিনী পণ্ডিত হবে, বাল্য অবস্থা তোমায় বিয়ে দিয়ে দেবে। তোমার স্বামী হবে বৈকুণ্ঠ দাস, সে তো বেশি দিনে বাঁচবে না, অল্প দিনে মারা যাবে, কোনো বিবেচনা। তুমি হবে বিধবা, একটু চিন্তা করা চাই। আমি গাইতে যাব হরি নামে শিবা সাঙ্গি নাই। সবাই বাবা প্রসাদ পাবে, তুমি তো পাবে না। আমার কাছেই আসবে, চলে যাই তার ঘটনা। গৌরীর কাছে যাবে, আমি তো রজবীর্যে জন্ম নেব না। গৌরাঙ্গের চর্বিত তাম্বুল মুখে যে পান থাকবে সেটা তোমাকে প্রসাদ বলে দেবে, তুমি খাবে। বাজাও মাগো, তাহা থেকে জন্ম নেব আমি, গর্ভে তোমার রব, বৃন্দাবন দাস আমি জগতে লভিব। তোমার কাছে জন্ম নিয়ে বসবো তোমার কোলে, ওরে মালা খানা সেদিনে মাগো করিয়ে দিও। জন্ম নিলাম, মা মরতে গেল, আমি বললাম মরো না, আমি তোমার গর্ভে আছি, তুমি মরে গেলে আমি বাঁচবো না। বলে তুই কে আছিস বাবা, তুমি ফিরে যাও, ব্রাহ্মণদের ডাকো। ব্রাহ্মণরা যখন এসে তোমার গর্ভে কান লাগাবে তখন আমি উত্তর করে দেব আমি কে, আমার বাবাকে, আমি কি জন্য এসেছি। গর্ভ থেকে উত্তর দান করে দিলেন শ্রী গৌরাঙ্গ পিতা নিত্যানন্দ গুরু, বৃন্দাবন দাস নাম আমার বাঞ্ছা কল্প। জিজ্ঞেস করলো বাবা এলি কেন? বলে আমি চৈতন্য ভাগবত রচনা করব, কলিজীব যাতে বুঝতে পারে এই গৌর লীলা, তার জন্য আমি একখানি গ্রন্থ রচনা করব, তার নাম হবে চৈতন্য ভাগবত। 5 বছর বয়স হয়ে গেল। 5 বছরের বয়সের পরে একদিন গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতে যায়। মায়ের কাছে গিয়ে বলছে মা আমাকে একবার সাজিয়ে দাও না, আমি একবার হরিনামে গাইব। সেই দিনকার মালা এই 5 বছর বয়সে মা গলায় পরিয়ে দিচ্ছে। বাবা রে, সুন্দর করে মালা দিয়ে তিলক কেটে দিয়ে হরিনামের পোশাক পরিয়ে দিয়ে যা বাবা। বলছে মা আর ফিরবো না, তোমার হাতে মালাটা নেবার জন্য। এই বৃন্দাবন সে বাবা ত্যাগ করিয়ে দিয়েছে। এ সংসারী কালকে আমাকে পারে পারে আমার শালা বাবু ভিডিও কল করছে, আমরা কোথা আছিস? বলছে জামাই বাবু পাক দেখো পাক, মানে সুন্দরবন বেড়াতে গিয়েছে, থাকে কলকাতায় চাকরি করে। বলে জামাই বাবু যেন আজকে নেটটা খুলে রেখো, আমি মাঝে মাঝে তোমাকে মাল দেখাবো। আমি একটা বড় বাঘিনী দেখা দেখি, বাঘ অনেক দেখেছি, আপনারা দেখেছেন?
এই সংসারের মাঝখানে একটা বাঘিনী থাকে, দিনকা মোহিনী, রাতকা বাঘিনী, পলকে পলকে লহু চষে, তবু বোকা পুরুষের দল ঘরে ঘরে একটা করে বাঘিনী আমরা ত্যাগ করে দিয়ে এসেছি। এ পাগলা ওরে মন্তরে করি পারো ভুলি করে দেখতে যাস না সুন্দর বন সংসারী মানুষকে বলছি আপনারা সুন্দরবন দেখেননি, ঘরে ঘরে দেখেন। আমি তার ঠিকানাটা দিচ্ছি, তার বেশি আমি কিছু দিতে পারবো না। আমি ওই বাঘিনীর ভয়ে বাবা ঘর ছেড়ে আজ সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত। বাবা সেই মনে আমি যেটা বলছি বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বুঝিয়ে দেব। আমি যে বনের কথা বলছি সে বনটা চিনতে পারবেন, দেখলেই চিনতে পারবেন। সেই বাঘিনী কোনটা সেটাও আমার কথা শুনলে বুঝতে পারবেন। বাঘিনীর মুখে লম্বা লম্বা গোপদারি তার বিদেশি যাবে সেই বাঘিনী দেখতে পারলো এর মুখে দাঁত নাই কিন্তু লম্বা লম্বা গোপ দাঁড়িয়ে আছে। যারা দেখেছেন তারা বুঝুন, আর যাদের বিয়ে শাদী হয় নাই তারা না করে দেখতে যেও না। বিয়ে না করে দেখতে গেলে তার পিঠে চামড়া থাকবে না, পরিষ্কার কথা। আমি একদিন আমার গিন্নিকে নিয়ে গিয়েছি হনিমুন করতে কলকাতায়। আমার গিন্নি বলছে আমি চিড়িয়াখানা দেখবো না। কি দেখবে বলে বাঘ দেখবো না, চলো। গিয়ে বাঘগুলো ঘুমিয়ে আছে। আমার বউ বলছে এর নাম বাঘ, এ ঘাড়ে ধরে আমি মেরিয়ে ফেলবো। আমার বাবারে তো বাঘ মারা মেয়েকে বিয়ে করেছি, এ আমার কপালে কষ্ট আছে। এই সময় খাবার দিতে এসে হাতে একটা লোহার রড পেটে ঘাট করে খুঁচিয়ে দিয়েছে, করে উঠে তার আমাকে খাট দিয়ে ধরিয়েছে। বাবা এ যতক্ষণ খোঁচা কাটির খোঁচা না পায় ততক্ষণ এতে হতে পারে না। ভাবে বুঝুন, কবি গান আধ্যাত্মিকের গান ওই বাইরে বুঝলে হবে না। মরার মতো থাকে রে বলে বলবে তাকে নাই তাদের খেতে পেতে আসে। কবি গান চলে বলে বাবা বুঝেছে ভাই
সংসারের মাঝখানে কোনো সুখ নেই। কেন নেই? পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, ভগবানের পাশে এসে করজোড়ে দাঁড়ালো। ভগবান বলে, যুধিষ্ঠির এখন আমরা স্বর্গে যাবো, দেখো 5 ভাই সঙ্গে মদের বউ যাবে, বলবো নাই অন্যায়। মধুসূদন বলো তুমি কোথায় যাবে? বলে, রূপটাই আমি ত্যাগ করিব জানাই তোমার আগে, পরে আসবে কলিযুগ, আমি গৌর হরি হব, হরি নামে নিয়ে আমি দেশে বেরাবো। বলে, কি আসবে? বলে, কলিযুগ। যুধিষ্ঠির করজোড়ে দাঁড়িয়ে বলছে, ভগবান সেই যুগে মানুষগুলো কেমন হবে, সংসার কেমন হবে, তাদের চলাফেরা কেমন হবে? বলে, 5 ভাই একবার বেরিয়ে এসো, যে যা দেখবে আমাকে সে জানাবে, আমি বলে দেব। প্রথমে যুধিষ্ঠির গেলেন, গিয়ে কিছুটা যাওয়ার পরে ঘুরে এসে ভগবানকে প্রণাম করে বলেন, ভগবান আমি আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলে? বললে, একটা হাতি তার দুটো মুখে জল পান করছে। বলে, তুমি ঠিক দেখেছো, কলিযুগের মানুষগুলো হবে এইরকম, তাদের 2 মুখ হবে, তোমার কাছে একরকম বলবে আর লোকের কাছে একরকম বলবে। মেলাতে থাকুন। কিছুক্ষণ পর ভীমসেন ফিরে এসে ভগবানকে প্রণাম করে, যে ভগবান আমি আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলে? বলে, একটা গাভী মাতা একটা বাচ্চা প্রসব করেছে, সেই বাচ্চাটা মায়ের স্তন পান করছে, আর মাটা জিহ্বা দিয়ে বাছুরটাকে চাটছে, চাটতে চাটতে পিঠের ছাল ছেড়ে রক্ত ঝরে পড়ছে, তবু চারটা বন্ধ হয় না। এক পাটা বকলে হয়। আমার গোপ থেকে বুঝতে পারছেন আপনার থেকে আমি বড় মাল? আপনি আমার গোপ থেকে বুঝতে পারছেন না? আমি খেয়ে আমার চোখ মুখ লাল হয়ে আছে, আপনি বুঝতে পারছেন? আপনার থেকে আমি বেশি খেয়ে আছি, অত বকেন না। এই কপিদের মুখ খুব আঝোড়া মুখ, এইখানে পালাটা শেষ করে দেবো, তাহলে কি ভালো হবে? এইখানে এতগুলো লোক বসে আছে, আপনি পণ্ডিত দেখি গায়ে মানে না, আপনি মোড়ল মাথায় ঝাঁটা আমরা শুনছেন না, আপনি বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন। যেখানে আলোচনা, এটা আপনাদের গ্রাম বলি ঠিক আছে, এটা যদি বড়া ডোমরা হয় তখন জলে ফেলে দিত, অন্য কোথাও যেতাম না, এই সামান্য আমাদের পাশে বড়া ডোমরা যদি হইতো এতক্ষণ জলে ফেলে দিত। এতগুলো মানুষের অপমান করছে একটা মানুষ এসে, সামান্য একটা সমাজ, সেই সমাজটা কোন দিকে যাচ্ছে এরা সেটা ভাবে না। আজ আমাদেরকে পাচ্ছে লোকে, এই জায়গাটা দুর্বল ভেবে আমাদের গায়ে আঘাত হচ্ছে, এই মানুষগুলো বুঝতে পারে আজকে আমাদের ধর্মের দশাটা এমন কেন, এই কারণ, আর কোন কারণ। যাক যাক, ওসব ছাড়ো বাবা, লোক ওসব আমাদের কিছু যায় না, খোঁজে চটিয়ে দরকার কি আছে? ও যে ফুলের সন্তুষ্ট দেয় আমি সেই ফুলটা দেবো রে। ভীমসেন এসে যখন বললো বাছুরটা চেটে চেটে রক্ত ঝরছে, চারটা বন্ধ হয় না, বলে তুমি ঠিক দেখেছো, কলিযুগের মা বাবা হবে এইরকম, বেটাদের প্রতি এত স্নেহশীল হবে, একটা ছেলে মানুষ হবে না, সব অমানুষ তৈরি হবে। আমার বাবার কথা নয়, মহাভারতের কথা। 3 নম্বর হলো যুধিষ্ঠির, 3 নম্বর হলো অর্জুন। অর্জুন এসে বলছে ভগবান সম্পূর্ণার, বলে কি দেখলে? বলে একটা মরা ছাগল জলে ভেসে যাচ্ছে, তার উপর একটা শকুন পাখি খাচ্ছে, বলছে এটা তো খাবে। বলছে ওটা কথা নয়, তার পাখাতে দেখলাম বেদের মন্ত্র লেখা আছে। বলে তুমি ঠিক দেখেছো, কলিযুগে অসংখ্য বৈরাগী হবে, তারা নামাবলী নিয়ে বেরাবে, কিন্তু তলাই তলাই এরা মাংস খাবে।
চিন্তা করে দেখুন। 4 নম্বরে এলো নকুল। নকুল বলছে ভগবান, এক দেখলাম একটা গভীর কূপ আর একটা অগভীর খানিকটা কূপ। যেটা গভীর কূপ তাতে জল নাই, আর যেটা খানিকটা কূপ তাতে দেখছি 1 কূপ জল ভরা আছে। ঠাকুর বুঝতে পারলাম না। বলে তুমি ঠিক দেখেছো, পণ্ডিতরা হবে মূর্খ আর মূর্খরা সিংহাসনে বসে থাকবে। এরপরে এলো সহদেব। সহদেব বলছে ভগবান, বলে কি দেখলে? বলে একজনের বড় বাড়ি, তার বাড়িতে কোনো কিছুর অভাব নেই, কিন্তু ঝগড়া বন্ধ হয়েছে না। বলে তুমি ঠিক দেখেছো, টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, দৌলত থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, বউ থাকবে, সব থাকবে, কিন্তু সংসারে শান্তি থাকবে না। ওরে সংসারী, মহাভারত বলেছে তোর সংসারে কোনোদিন শান্তি থাকবে না। এবার নামে যারে লালা বাবু ত্যাগী কি করতে পারে দেখ।